এখানে একটা ছেলেকে ন্যাংটা করে এখানে একটা ছেলেকে ন্যাংটা করে না না চিন্তা কর পঞ্চায়েত ভোটেতে ব্যালট পেপার খেয়ে নেওয়ার ঘটনা সামনে এসেছিল, আর সামনেই রয়েছে লোকসভা ভোট। তার আগে কান কামড়ানোর ঘটনা সামনে এলো। শোরগোল ফেলে দেওয়া এই ঘটনা জলপাইগুড়ি ধূপগুড়ি স্টেশন বাজার এলাকায় বুধবার 7 ফেব্রুয়ারি এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযুক্ত ব্যক্তির নাম রশিদুল রহমান। অভিযোগ, ওই ব্যক্তির দোকানে আটা কিনতে এসেছিল। আক্রান্ত ব্যক্তির নাম বিনয় রায়। ধূপগুড়ি বাজার এলাকায় তার একটি দোকান রয়েছে। তিনি এলাকায় বিজেপির সমর্থক বলেই পরিচিত। অভিযোগ, ওই ব্যক্তি দোকানে আটা কিনতে এসেছিল। সে সময় রশিদুল অজ্ঞাত পরিচয় এক যুবকের সঙ্গে মজা করার নামে পিছন থেকে পরনের প্যান্ট টেনে খুলে দিচ্ছিল। এখান থেকেই ঘটনার সূত্রপাত। আর সেই ঘটনা বিনয়ের চোখে আসতেই তিনি প্রতিবাদ করতে যান এবং তখন রশিদুল সেই ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। তারপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, এরপরই বিনয়ের হাতের বুড়ো আঙুল ও কানে কামড় দিয়ে কান ছিঁড়ে নেয় রশিদুল রহমান নামে ওই যুবক। রক্তমাখা কান ও হাত নিয়ে ব্যথায় কাকুতি মিনতি করতে থাকেন তিনি। এরপরই চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় বাসিন্দারা। ধূপগুড়ি থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে বিনয়কে প্রথমে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কান কামড় দিয়ে ছিঁড়ে নেওয়া সেই কান আর জোড়া দেওয়া সম্ভব হয়নি। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। এরপর বৃহস্পতিবার রাতে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিনয় রায়। ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। যদিও অভিযুক্ত এখনো ফেরার। অভিযোগকারী বিনয় রায় বলেন, একটি নক্কারজনক ঘটনার প্রতিবাদ করায় এভাবে কান কামড়ে ছিঁড়ে দেবে তা কখনো ভাবিনি। পুলিশ ঘটনার পুরো তদন্ত করে অভিযুক্তের কঠোর শাস্তির ব্যবস্থা করুক, এই দাবি জানাচ্ছেন তিনি। এখানে একটা ছেলেকে ন্যাংটা করে বিনয় রায় তিনি কি বলছেন শোনাব আপনাদের। একটা ছেলেকে বারবার প্যান্ট খুলে দিচ্ছে, ওর সাথে বাধা দিতে গিয়ে কতটা কান খেয়ে নিয়েছে? অনেকটাই খেয়ে। কানটা কি নেই আর অর্ধেকটা? ও তো এসে মুখে দাঁতে বাইরে ছিল কানে। এটা কখন ঘটে? এটা রাত 8টা সাড়ে 8টা এইরকম। রশিদুল কি করে? ও তো আগে হকারি করতো, এখন তো কোন দল করে? দল এখন কোন দল করে ওটা আপনি ছিলেন ওনাকে? হ্যাঁ, পার্টি করে না? হ্যাঁ পার্টি করে। কোন দল? টিএমসি করবে। টিএমসি করে। আপনি কোন দল করেন? আপনি কোন দল করেন? আমি বিজেপি করি। সেই জন্য কি আপনার কান কামড়ে দিল? এই জানি এখন কী ব্যাপার ঘটনা হয়েছে। আমি তো ওনাকে এসে ওই বাধা দিতে গিয়ে সে প্যান্ট খুলে দিচ্ছিল বারবার সবার সামনে। ওইটাতেই আমি বাধা দিতে গিয়ে। কালকে রাতে কখন ঘটে এটা? 8টা সাড়ে 8টা। কোন এলাকায় ঘটে? ধূপগুড়ি রেল স্টেশন চত্বরে। কমপ্লেন করেছেন থানায়? থানায় কমপ্লেন করতে আসছি। এখনো রিসিভ দিয়েছে? এখনও দেয়নি, জমা দেয়নি এখনও। ডাক্তার কি সেলাই করতে পেরেছে? ডাক্তার সেলাই করে। কেন ওই অংশটা পায়নি? ওই অংশটা পাই। কোন কানে কামড়েছে? বা ছাটে কানে কামড়। আপনি কি ভেবেছিলেন এইভাবে কেউ কানও খেতে পারে? ওইটাই তো চিন্তা করতেছে যে কানও খাচ্ছে মানুষ। আর এসে আঙুল আবার কামড় দিয়েছে আঙুলে। ও কি এরকমই করে নাকি কালকে এরকম করলো হঠাৎ? পুরনো রাগ ছিল? আমার সঙ্গে তো কোনো বোনার রাগ ছিল না। এমনি সম্পর্ক এমন আপনার সাথে? আমার সঙ্গে সম্পর্ক তো ভালোই আছে। কোনো রাজনৈতিক লড়াই সংঘর্ষ, এটাকে কোনো সমস্যা, কথা কাটাকাটি কোনো কিছু নিয়ে? না, কোনো ঝামেলা আমার সঙ্গে হয়নি। কথা কাটাকাটি হাতে কিছু হয়নি।
এমনি কালকে আচমকাই করে দিল। আচমকা করলো বলতে মানে কি, কোন এলাকায় ঘটেছে এটা? ধূপগুড়ি রেলওয়ে স্টেশনে ঘটেছে, কত নম্বর ওয়ার্ড? 16 নম্বর ওয়ার্ড। স্থানীয় বাসিন্দা ববি রায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। নিয়ে আসার পরে ওখানে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট হয়, ট্রিটমেন্ট হওয়ার পরে আমরা ধূপগুড়ি থানায় আসি। তো ওখানে কি ডাক্তার কি বলেছে? ডাক্তার তো বলেছে মানে ওখানে সেলাই করার মতন কোনো পরিস্থিতিই ছিল না, কানের অর্ধেকটাই ছিল না। আর কে খেয়ে ফেললো? এটা রশিদুর রহমান নামে এক ব্যক্তি। আর এর কোথাকার ঘটনা? এটা ধূপগুড়ি স্টেশনের ঘটনা। তা কি নিয়ে এমনটা হলো যে ওনার কান খেয়ে নিল? এটা আমরা স্টেশনেই ছিলাম, তো অ্যাকচুয়ালি ওই দাদার দোকান ছিল স্টেশনে, চপ সিঙ্গারার দোকান। উনি প্রতিদিন নিয়ে কালকেও উনি আটা ময়দা কিনতে যায় দোকানে। তো ওখানে এক ছেলে ছিল, এক ছেলের বারবার প্যান্ট খুলে দেওয়া হয়। তো উনি বলে কি বারবার তুমি একটা ছেলের প্যান্ট কেন খুলছো, তো এই বলাতে ওনার মাথায় বাড়ি মারে। আচ্ছা, ছেলেটার বয়স কত ছিল, কিরকম ছিল? ছেলেটার বয়স ছিল অনুমানিকভাবে 34, 22, না 32। না, যার প্যান্ট খুলে দেওয়ার কথা বলছেন যে কোন ব্যক্তি? যে কান খেয়ে ফেলো? হ্যাঁ, ও মধ্য অবস্থায় ছিল। আর যার প্যান্ট খোলা হচ্ছিল তার বয়স কত? তার বয়স ছিল 30-32। আর যে খুলছিল? যে খুলছিল ওর 40-42। তো তারপরে উনি কি বাধা দিতে গেছিলেন? হ্যাঁ, উনি বাধা দিতে যাওয়ার পরে ওনার উপরে ঝাঁপিয়ে পড়ে। তো যে কান খেয়ে নিল তিনি কোন দলে? ইনি তৃণমূল কংগ্রেস করে। মানে এর আগে আমরা দেখেছিলাম যে ব্যালট খেয়ে ফেলে, এখন তো দেখছি কানও খেয়ে ফেললো। হ্যাঁ, উনি আমাদের ধূপগুড়ি রেল স্টেশন 16 নম্বর ওয়ার্ড 206-এর বর্তমানে বুথ সভাপতি আছে। হ্যাঁ, বুথ সভাপতি তৃণমূলে। এই ভদ্রলোকের যে কান খেলো তিনি কোন পার্টি করেন? ইনি পলিটিক্সে তো সেরকম না, ইনি তো মানে অ্যাকচুয়ালি দোকান করে, ঠিক আছে। এখন উনি কোন পার্টি করে সেটা আমি বলতে পারবো না। নিশি রায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বুথ সভাপতির মতো। আর কি কোন পদে রয়েছেন? তো এরা কোথায় খাইছে যে খেয়ে এইরকম কিছু কি ফাটানি করছে, করার পরে এরকম ঘটনা হয়েছে, তাতে আমার জানার ব্যাপার নেই, আমি জানিও না, আজকে ব্যাপারটা জানলাম। মানে ইয়ার্কি বাজদাবি করে নিয়ে কান খেয়ে ফেললো? না সেটা না, মানে কী করছে এটা তো আমার জানা নেই নাকি। মানে আপনার সাথে তো কথা বললো, আপনিও তো দেখলেন থানাতে? না, আমি ওদেরকে দেখলাম, আমার যদি পরিচিত কথা তো বলবেই। তো কি দেখলেন? কানটা কি আছে আদৌ? না, অর্ধেকটা অংশ আছে? অর্ধেকটা অংশ নেই। তো যে খেলেন তিনি তো তৃণমূল দলের সমর্থক বলছেন সবাই। না, তৃণমূল দলের সমর্থক এবং কি তিনি বুথ সভাপতি বলেও দাবি করছে? না, কে বলছে? কেউ বুথ সভাপতি। ও ইউনিয়নে আমাদের কাজকর্ম দেখে, দেখে কাজ করে খায়, এই ব্যাপার। ট্রেড ইউনিয়ন করে নাকি তৃণমূলের? হ্যাঁ। তো বলছে যে এই ধরনের একটা আচরণ কিভাবে দেখছেন? না, এটাকে খারাপ মন্তব্য, এটাকে নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। আইনি ব্যাপারে যারা হবে তাই, এটাকে নিয়ে কোনো মানে যত কাণ্ড 12 ঘড়িয়াতে কেন? না, কোথায় 12 ঘড়িয়াতে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেন, দেখাবো আপনাদের। খোলা আকাশ এবং মুক্ত মঞ্চ, যে কোনো ছোট ঘটনাকেই এখন রাজনৈতিক রঙে রাঙিয়ে দেওয়ার এক প্রচেষ্টা চলছে। ঠিক গতকাল ধূপগুড়িতে রেলওয়ে স্টেশন বাজারে যখন বিমলবাবুর দোকানে একটি অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি, একটি যুবক, সে কিছু জিনিস কিনতে আসে, তখন হঠাৎ করে রশিদুল সেই দোকানে হাজির হয়। এলাকার তথ্য অনুসারে রশিদুল তৃণমূল সমর্থক এবং যে দোকানদার রয়েছেন বিমল রায়, উনি কিন্তু বিজেপি সমর্থক। হঠাৎ করে রশিদুল সেই অজ্ঞাত পরিচয় যে যুবকটি রয়েছে তাকে বিভিন্ন অঙ্গিভঙ্গিতে এবং তার জামাকাপড় টেনে তাকে একটা অশালীন একটা দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে তাকে অত্যাচার শুরু করে। সেই সময় কিন্তু বিমল বাবু প্রতিবাদ ভাষায় রশিদুলকে তাকে আটকায়, কিন্তু হঠাৎ করে রশিদুল কিছু না বলে বিমল বাবুর কিন্তু কান এবং আঙুলে কামড় দেয়। কামড় এত জোরে ছিল যে বিমল বাবুর কিন্তু কানটা পুরোপুরি তার মুখে চলে আসে, এবং পাশাপাশি যেটা হয়েছে যে বিমল বাবু কিন্তু কান কেটে নিয়েছে রশিদুল রহমান। এলাকায় মানুষ এটাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে, নাকি তৃণমূল বিজেপির কান খেয়ে নিল। পরিশেষে কিন্তু বিমল বাবুকে এলাকার মানুষ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তার চিকিৎসা করা হয়, এবং পাশাপাশি থানায় কিন্তু এজাহার করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার কেউ হয়নি, রশিদুল পলাতক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।